নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে প্রকৃতির রোষানলে রাশিয়া, ভূমিকম্পের পর সুনামি, প্রয়াত কবি রাহুল পুরকায়স্থ। শুরু করছি আজকের সংবাদ সংকেত। দাবা বিশ্বকাপে ইতিহাস 19 বছরের দিব্যা দেশমুখের। এফআইডিই মহিলা বিশ্বকাপ ফাইনালের টাই ব্রেকারে ভারতীয় সতীর্থ কোনেরু হাম্পিকে পরাজিত করেছেন দিব্যা। এর ফলে দাবায় প্রথম মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন পেল ভারত। বাঘ সংরক্ষণে সচেতনতা বাড়াতে প্রতি বছর 29শে জুলাই পালিত হয় গ্লোবাল ওরফে ইন্টারন্যাশনাল টাইগার্স ডে। এই দিনকে মাথায় রেখে এবার সুন্দরবনের বনাঞ্চলকে 1100 স্কোয়ার কিলোমিটার থেকে প্রসারিত করে 3629.57 স্কোয়ার কিলোমিটার করার প্রস্তাব পাঠানো হলো ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের কাছে। অনুমতি মিললে সুন্দরবন ভারতের দ্বিতীয় বৃহত্তম সংরক্ষিত ভূমি বলে পরিচিত হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি চাঁদের পাহাড় বই হাতে নিয়ে আফ্রিকা মহাদেশের রোয়েনজোরি পর্বতে মার্গারিটা শৃঙ্গ জয় করল বাস্তবের চাঁদের পাহাড়ের হিরো শঙ্কর ওরফে জ্যোতিষ্ক বিশ্বাস। সঙ্গে একটি চিরকুট, তাতে লেখা ট্রিবিউট টু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে শুধুমাত্র একটি সাইকেল। বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া, কিন্তু এখন যেন প্রকৃতির রোষানলে এক রোমহর্ষক সময় পার করছে। 30শে জুলাই স্থানীয় সময় 11:25 কেঁপে ওঠে রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপ। ভূমিকম্পের মাত্রা 8.8। প্রকৃতির এই তাণ্ডব ইতিহাসও গড়েছে। ইউএসজিএস তথ্য অনুযায়ী 8.8 মাত্রার এই ভূমিকম্প সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের তালিকায় 6 নম্বরে স্থান পেয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। জারি করা হয় সুনামি সতর্কতা। বাকিটা জানবো বিস্তারিত প্রতিবেদনে। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। 8.8 ম্যাগনিটিউডের এই ভূমিকম্পের জেরে 30শে জুলাই বুধবার রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। রিং অফ ফায়ারে অবস্থানের ফলে এমনিতেই কামচাটকা ভূমিকম্প প্রবণ, তবে এবারের ভূমিকম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলির একটি বলে গণ্য করা হচ্ছে। স্থানীয় সময় সকাল 11:30 নাগাদ এটি আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। সমুদ্রে প্রায় 4 মিটার উচ্চতার ঢেউ দেখা গেছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও সুনামি আছড়ে পড়েছে। জাপানে 9 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয় কর্মীদের। চীন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও জারি করা হয় সুনামি সতর্কতা। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে রাশিয়ার উপকূলবর্তী শহর পূর্ব কামচাটকার 136 কিলোমিটার দূরে এই ভূমিকম্প হয়েছে। ভূমি থেকে 19.3 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল। এদিকে জাপান রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়তে শুরু করে সুনামির ঢেউ। হাওয়াই দ্বীপপুঞ্জের পাশাপাশি ওয়াশিংটন, ওরেগন এবং ক্যালিফোর্নিয়ার উপকূলেও ঢেউ দেখা গিয়েছে। এই নিয়ে বিশ্বের 14টি দেশ ও অঞ্চলকে সুনামির সতর্কতা জারি করেছে। রিক্টার স্কেলে 8.8 মাত্রার ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও সর্বক্ষণ সতর্ক থাকছে রাশিয়া সহ নানা দেশের প্রশাসন। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী অঞ্চলগুলি খালি রাখার নোটিশও জারি করেছে। 30শে জুলাই প্রথম কম্পনের পর 90টির বেশি আফটার শক বা পরবর্তী কম্পন অনুভূত হয়েছে কামচাটকা উপকূলে। প্রতিটি কম্পনের তীব্রতার মাত্রা 4 থেকে 6.7 ছিল রিক্টার স্কেলে। একাধিকবার কম্পনের জেরে বুধবার রাতেই জেগে ওঠে
স্লুচেভস্কায়ারে একটি আগ্নেয়গিরি। বিজ্ঞানীদের আশঙ্কা, ভূমিকম্পের তীব্রতায় যদি রিং অফ ফায়ার জেগে ওঠে তাহলে সমস্যা আরো গুরুতর হতে পারে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ক্রমে ক্রমে কবিতা মৃত্যুর দিকে যায়। চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ। ডিজিটাল নিউজের বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন। গত 25শে জুলাই শুক্রবার কবি ও সাংবাদিক রাহুল পুরকায়স্থের অকাল প্রয়াণে বাংলা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তাঁর সৃষ্টিশীল প্রতিভা বরাবরই ভিন্ন ধারার আঙ্গিকে বাস্তবের বোধে হৃদয়স্পর্শী ছিল। গুরুতর শারীরিক অসুস্থতার কারণে প্রায় 1 মাসের বেশি সময় ধরে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাহুল পুরকায়স্থ। চিকিৎসকেরা সব রকম চেষ্টা চালিয়ে গেলেও কালের নিয়মের কাছে হার মানতে হলো। না ফেরার দেশে চলে গেলেন কবি। 1964 সালের 6 ডিসেম্বর কলকাতায় জন্ম হয় রাহুলের। বড় হয়ে ওঠা উত্তর কলকাতার বেলঘরিয়া অঞ্চলে। কৈশোর ও যৌবন কেটেছে উত্তাল 70-এর দশকের মধ্যে দিয়ে। 80-র দশক থেকে নিজের কবিতা লেখা শুরু। স্বতন্ত্র চেতনার দৃঢ়তা তাঁর লেখায় ধীরে ধীরে পরিস্ফুটিত হয়ে ওঠে। কবিতা ও গদ্য রচনার পাশাপাশি পেশায় ছিলেন সাংবাদিক। বহু টেলিভিশন অনুষ্ঠানের সম্পাদনা ও প্রযোজনার কাজে যুক্ত ছিলেন। নিঃশব্দে তার কাজের পরিসরে পারদর্শিতার পরিচয় দিয়েছেন। তাঁর নিকট বন্ধুজনের মধ্যে অন্যতম হলেন বিশিষ্ট বাচিক শিল্পী ও আবৃত্তিকার সুমন্ত্র সেনগুপ্ত। কবি রাহুল পুরকায়স্থের সাথে তার দীর্ঘকালীন সময়ের বন্ধুত্ব হৃদ্যতার স্মৃতিতে পরিপূর্ণ। রাহুল পুরকায়স্থের শ্রদ্ধায় স্মরণে তাঁর সম্পর্কে কিছু কথা জানালেন সুমন্ত্র সেনগুপ্ত। নমস্কার, আমি সুমন্ত্র সেনগুপ্ত। আমি আজ বলতে এসেছি আমাদের বন্ধু রাহুলকে নিয়ে। রাহুলকে নিয়ে কি বলি বলুন তো? সেই 1973 সাল থেকে 2025-এর 25শে জুলাই পর্যন্ত আমাদের বন্ধুত্ব। রাহুল বন্ধু হিসেবে একজন অসাধারণ বন্ধু ছিল, প্রকৃত বন্ধু। আমরা শুনেছি না যে রাজদ্বার এবং শ্মশানে যে থাকে তোমার পাশে, আসলে সেই বন্ধু রাহুল। সেই রকম বন্ধু ছিল রাহুল। কত বড় কবি ছিল সে কথা যারা সাহিত্যের বিশেষজ্ঞ, সাহিত্য নিয়ে কাজ করছেন তারা বলবেন। রাহুল এই বিভিন্ন চ্যানেলে নানা রকম অনুষ্ঠান পরিচালনা করেছে, প্রযোজনা করেছে। আমরা বুঝেছি, আমরা দেখেছি যে সেই সমস্ত অনুষ্ঠানগুলো একটু ব্যতিক্রমী অনুষ্ঠান। আমার সৌভাগ্য হয়েছে সেই সমস্ত অনেকগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আমাদের দল শঙ্খমালার নাম দিয়েছে রাহুল। আরো অনেক কাজ করেছেন, বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে, অত সময় হয়তো এই মুহূর্তে নেই। রাহুলের প্রথম কাব্যগ্রন্থ 1991 সালে প্রকাশিত হয়েছিল, তাঁতকল, শাসাঘাত, পুরনো হরফ। তারপরে প্রায় 20-21টা কাব্যগ্রন্থ আছে। 2টো অসাধারণ গদ্যের বই আছে রাহুলের। তার মধ্যে একটি ময়দান ও পানশালা সম্পাদিত বই আছে, বজ্রমানিক দিয়ে গাঁথা। এই সমস্ত মিলিয়ে রাহুল আমাদের কাছে একটা যেমন নিকটতম বন্ধু ছিল, আবার এমন একটি জগতে ও বিচরণ করত, সেখানে বিচরণ করে এই বন্ধুত্বের শিকড়কে অনেকেই অস্বীকার করেন। রাহুল সেটা কখনো করেনি। এবং ওর কবিতা লেখার উৎসাহ কিন্তু আবৃত্তি থেকেই হয়েছে। ও প্রথমে আবৃত্তি করত, আবৃত্তি শেখার চেষ্টা করত। আমাদের এখানে অঞ্জন বিশ্বাসের কাছে শিখেছে, অমিতাভ বাগচির কাছে শিখেছে। পরে সেই রাহুল যখন একটু আবৃত্তি বিরোধী হলো নিজে কবিতা লিখতে লিখতে, তখন আমার সঙ্গে প্রচুর তর্ক হয়েছে রাহুল। কিন্তু তথাপিও আবৃত্তি শুনত, মানে
আমি বলছি যে ওর আবৃত্তি শিল্পীদের সঙ্গে ভীষণ বন্ধুত্ব ছিল, শ্রদ্ধার অংশ ছিলেন তারা, ওর শ্রদ্ধার। আমি বলছি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কথা, রত্না মিত্রের কথা, সৌমিত্র মিত্রের কথা। এদের সঙ্গে ওর একটা এত সুন্দর ভাব ছিল, এবং সেটা কিন্তু আবৃত্তি এবং কবিতাকে কেন্দ্র করেই। আমি একটা ছোট্ট কবিতা পড়ে আমার বন্ধুর প্রতি আমার ভালোবাসা, ওরই কবিতা, এই যে কলোনির জীবনটা ওর মধ্যে লেপ্টে ছিল, সেটাই কবিতায় কোথাও প্রকাশিত হয়। কবিতাটির নামই কলোনি। এ বাড়িতে ভাত রাঁধা হলে ও বাড়িতে নরে শীত দ্বারা, হলুদ নদীর এক দেশ, চাঁদ ভাসে পাহাড় চূড়োয়, হাঁটুর ওপরে রাখা মুখ, দুটি চোখ ছাড়ছে খোলস। গত রাতে খুনের হিসেব রটাতে নেমেছে কার বোন, মরে মরে জটলার মতন ফিসফিস বিড়ির আগুন। পচা গলা শরীর দুহাতে ঠেলে ওই চলেছে ক্লাউন। রাহুলের কবিতা নিশ্চিতভাবে বেঁচে থাকবে বাংলা সাহিত্যে, কিন্তু বন্ধুত্ব বেঁচে থাকবে। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন রাহুলকে আমরা মনে রাখবো। এই কথাটা বলতে কিরকম লাগছে, আসলে রাহুল মনে থেকে যাবে। রাহুলের চলে যাওয়ায় যে ফাঁক তৈরি হয়েছে, যে বিশাল গহ্বর তৈরি হয়েছে, সেটা আর কিছুতেই ভরবে না। রাহুলের লেখা গদ্য, ময়দান ও পানশালা যারা পড়েছেন তারা জানেন যে রাহুলের গদ্য কি অসাধারণ। ভূমেন্দ্র গুহর কবিতা সংকলন বার করেছে ওর সম্পাদনায়। আমি দেখেছি ওর বাড়িতে এসে এই বই উদ্বোধন করছেন কবি শঙ্খ ঘোষ এবং ভূমেন্দ্র গুহ। কলোনিতে বেড়ে ওঠা একটি ছেলে, অনেক বড় পরিসরে কাজ করেছে, অথচ কোনোদিন তার শিকড়কে ভোলেনি। রাহুল, ভালো থাকিস। এই কথা বলা যায় কিনা জানি না, আসলে কোথায় গিয়ে মানুষ ভালো থাকেন, আদৌ থাকেন কিনা এই বিষয়ে তো আমি জানি না, কিন্তু রাহুল, তুই আমাদের সঙ্গে থেকে যাবি। ভালো থাকিস। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার সন্ধ্যে 7:30টায়। নমস্কার।